আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে যে আমি আর্থিকভাবে অসচ্ছল, আমি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতাম, আমি নিয়মিত ইয়াবা মাদকাসক্ত ছিলাম, আমি মাদকাসক্ত নেশাগ্রস্ত হওয়ায় কারণে পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ইতিপূর্বে আমি কোনো অপরাধে জড়িত ছিলাম না। পত্র মামলার ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, অবচেতনভাবে হয়েছে। কিভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। আমার একটিমাত্র ছেলের পড়াশুনো খরচ ও পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। এটা প্রকারান্তরে এই মামলা এই জেল আপিলের যে কারণ হিসেবে উল্লেখ করেছেন তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। তো এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। দেখুন, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার এ ধরনের মামলাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনি সহায়তা দেওয়ার অধিকার রাষ্ট্রের রয়েছে, দায়িত্ব। তো আইনি প্রক্রিয়ায় তার যা যা অধিকার সবই দেওয়া হবে। বরং আমি তো মনে করি যে এটা তো নিয়ম, যেমন এইটাই তো হওয়া উচিত। কারণ আমাদের সংবিধানের মধ্যে দ্রুত বিচার প্রাপ্তির যে সুরক্ষা দেওয়া আছে, তো সেটাই তো হওয়া উচিত। এখন নানা বাস্তবতায় হয়তো আমরা সেটা সুনিশ্চিত করতে পারি না, কিন্তু আসলে তো মানুষের দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়ার তার মৌলিক অধিকার, এবং এই অধিকারটা সুপ্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের অর্গান হিসেবে আমরা দায়িত্ব পালন করে যাব। আমি মনে করি নিয়মতান্ত্রিকভাবে, আইনানুগভাবে নিয়মিত পদ্ধতি অনুসরণ করেই হচ্ছে। আমরা তো তার যে আইনের যে সময়সীমা, সে সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে কিংবা সেই সময় সীমার মধ্যে তাড়াহুড়ো করার কিছু নাই। সে সময় যথোপযুক্ত সময়, আইনগত সময় অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।